মঙ্গলবার শেষ বিকেলে হুট করেই বিসিবিতে ব্যস্ততা। বিপিএলের ফ্রাঞ্চাইজি নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা একে একে হাজির বিসিবিতে। ঢাকা, রংপুর, খুলনা, বরিশাল, চিটাগাং, রাজশাহী, সিলেট, নোয়াখালী ও কুমিল্লার ফ্রাঞ্চাইজি চেয়ে আবেদনপত্র জমা দেন আগ্রহী প্রতিষ্ঠানগুলো। 9টি ভিন্ন ফ্রাঞ্চাইজির জন্য মোট 11টি প্রতিষ্ঠান থেকে আবেদনপত্র জমা পড়েছে। তবে গত দুইবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল থাকছে না এবারের বিপিএলে। ইউআই আমরা পেয়েছি এবং পাওয়ার পরে আমাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেই ক্রাইটেরিয়াগুলো আমরা ফলো করছি। 5টা এডিশনের জন্য আমরা রিওয়ার্ড করছি। সো এখানে আপনি যে নামটা বললেন সেটা আসে। 12 অক্টোবর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে শেষ হয়েছে মঙ্গলবার সন্ধ্যা 7টায়। ফরচুন বরিশাল এবার আবেদনপত্র জমা না দিলেও আগের 18 ফ্রাঞ্চাইজি রংপুর, খুলনা, চিটাগাং ও ঢাকার ফ্রাঞ্চাইজি পেতে আবেদন করেছে গতবারের প্রতিষ্ঠানগুলো। রাজশাহীর মালিকানা পেতে আগ্রহ দেখিয়েছে দুটি প্রতিষ্ঠান। নাবিল গ্রুপ ও দেশ ট্রাভেলসের মধ্যে একটি প্রতিষ্ঠান পাবে রাজশাহীর মালিকানা। 1 আসর পর আবারও বিপিএলে ফিরছে সবচেয়ে সফল ফ্রাঞ্চাইজি কুমিল্লা ফাইটার্স নামে দল নিতে চায় এসএস গ্রুপ। এছাড়াও নোয়াখালীর ফ্রাঞ্চাইজি নিতে আগ্রহী ট্রাভেল এজেন্সি গ্রুপ বাংলামার্ক। 11টি প্রতিষ্ঠান আগ্রহ দেখালেও বিসিবি চায় 5টি ফ্রাঞ্চাইজি নিয়ে বিপিএল এর আয়োজন করতে। সেই সাথে আগামী 5 বছরের চুক্তিতে দেয়া হবে ফ্রাঞ্চাইজির মালিকানা। তবে প্রতিষ্ঠানগুলোর আর্থিক দিক ও আইনগত কোনো জটিলতা আছে কিনা তা যাচাই বাছাই করে তবেই চূড়ান্ত করা হবে কারা পাবেন ফ্রাঞ্চাইজির মালিকানা। মিনিমাম 5টা, এখন ডিপেন্ডস অন দ্য ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড আমাদের যে খেলার যে উইন্ডোটা আছে এটার উপর বিবেচনা করে দেওয়া হবে। আপনারা হয়তো জানেন যে আমাদের 5 ইয়ার্সের জন্য দিচ্ছি আমরা এবার, এবং আমরা কিছু কিছু বেনিফিট তাদেরকে দিচ্ছি। যেমন আমরা 30% গ্রাউন্ড ডিজিটাল মিডিয়া থেকে 15% বোথ টিমের 30% রাইট তাদেরকে দিয়ে দিচ্ছি, সো দ্যাট দে ক্যান গো টু দেয়ার স্পন্সর্স এবং তারা এটা চালাতে পারেন। বিপিএল এর আগের 11 বারের প্রতিটি আসরেই বিতর্ক ছিল নিত্যসঙ্গী। ফ্রাঞ্চাইজিগুলোর খেলোয়াড় ও কোচদের সময় মতো টাকা পরিশোধ না করা নিয়ে কম বিপাকে পড়তে হয়নি বিসিবিকে। তবে এবার আর সে পথে হাঁটতে চায় না ক্রিকেট বোর্ড। ফ্রাঞ্চাইজিদের কাছ থেকে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের ব্যাংক গ্যারান্টি। 2 কোটি টাকা ইউআই যে পেপারস এসেছে সেখানে জমা দেওয়া, তো সেই ক্ষেত্রে সবাই দিয়েছেন এবং আমরা এটা ব্যাংকে কালকে থেকে পাঠানো আরম্ভ করব। আমরা 10 কোটি টাকার একটা ব্যাংক গ্যারান্টি চাবো। সেই ব্যাংক গ্যারান্টিটা যারা একটা নির্দিষ্ট টাইম ফ্রেম আছে ওই টাইম ফ্রেমের মধ্যে দিবেন, তারা তো দিলেন, না দিলে এই 2 কোটি টাকা ফরফিট হয়ে যাবে। সরোয়ার সেতু, ক্রিকেট 97।